বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজারের চিত্র এটি। ছুটির দিনে বেড়েছে ক্রেতার উপস্থিতি, যদিও মাছের দাম চড়া। মৌসুমের শুরু থেকেই ইলিশের সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেক কম, তবে প্রতিদিনই বাড়ছে দাম বলে জানান ব্যবসায়ীরা। 1.5 কেজি ওজনের ইলিশের প্রতি মন 1.5 লাখ টাকা, 1200 গ্রাম ওজনের ইলিশ 1.25 লাখ টাকা, আর 1 কেজির ইলিশও 1 লাখ টাকা ছাড়িয়েছে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে আকার ভেদে 1800 থেকে প্রায় 3000 টাকা কেজি দরে। ইলিশ মাছ আগে কিনতাম, ধরেন জাটকা ছোটটা কিনতাম 500 হইতে 600 টাকা, এখন চাই 1600 টাকা কেজি। এখন বর্তমানে মাছের চাপটা একটু বেশি থাকার কথা, কিন্তু যার কারণে এখন বর্তমানে চাপ খুব কম, যার কারণে দাম এখনো বেশি। পটুয়াখালীতে সমুদ্র ও নদ নদীতে জেলেদের জালে ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত মাছ, এতে বাজারগুলোতে কমেছে সরবরাহ। প্রকারভেদে মাছের দাম বাড়তি 20 থেকে 100 টাকা। এদিকে সরবরাহ সংকটে নাটোরে গেল কয়েক মাস ধরেই মাছের বাজার ঊর্ধ্বমুখী। চাষের মাছের পাশাপাশি দেশীয় মাছের বাজারেও উত্তাপ, এতে হিমশিম অবস্থা ক্রেতার। সরবরাহ কম, পানি বেশি হওয়ার কারণে, পুকুরে পানি বেশি হওয়ার কারণে মাছ কম উঠতেছে। আমদানি আছে কিন্তু দাম বেশি। এখন মাছের সিজন, অথচ মাছ হাত দেওয়া যাচ্ছে না। গুছি মাছ, এই টুকটুক গুছি মায়ের পেটের থেকে বার হচ্ছে 300 টাকা পোয়া। অন্যদিকে বগুড়ার বাজারে মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম। কেজি প্রতি প্রায় 100 টাকা বেড়েছে দেশীয় ছোট মাছের দাম। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দামও ঊর্ধ্বমুখী চাষের মাছের। দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 70 টাকা। পাইকারি পর্যায়ে এমন বাড়তি দামে অস্বস্তিতে খুচরা বাজারের ক্রেতারা। দাম বাড়তি হবি ভাই, এখন পুকুর ভরে গেছে, মাছ উঠিচ্ছে না ভালো, এই জন্য দাম বেশি। খরচ অনেক বেড়ে গেছে, খাদ্যের দাম বেড়ে গেছে, মাছ চাষের যে প্রক্রিয়া আছে সেগুলো অনেক খরচ বেড়ে গেছে, এই জন্য মাছের দাম বেশি। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম ও রাজশাহীর বাজারে কিছুটা কম সবজির দাম। বেশিরভাগ সবজি 60 থেকে 80 টাকায় মিলছে। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে সব সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কম, বলছেন বিক্রেতারা। নাজমুস সাকিব, সামি, এখন।